কে বলে রে রাজাকার? কোটা থাকার কারণে তুমি দেখা গেল পার্টি করে আনন্দ ফুর্তি করে একটা চাকরি পেয়ে গেল, অথচ একটা মানুষের কোটা নাই, তার জন্য সে দিনরাত পরিশ্রম করলেও চাকরিটা পাইলো না। তাহলে তো আন্দোলনটা অবশ্যই আমাদের কাছে যৌক্তিক মনে হয়, এবং এটা কিন্তু প্রথম না। আমরা ভাষা আন্দোলন বলি, ৬২-এর ছাত্র আন্দোলন বলি, ৬৯-এর গণ অভ্যুত্থান বলি, বা মুক্তিযুদ্ধের কথাই বলি, সব জায়গায় কিন্তু আমাদের ডাক্তারদের খুব বড় একটা ভূমিকা ছিল। ডক্টর আলিম, তারপরে ডক্টর ফজলে রাব্বি, ডক্টর মিলন, এদের নাম কিন্তু এমনি এমনি হয়নি। তারা কিন্তু 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে হত্যা হয়েছে। তো সেখান থেকে আমাদের একটা অনুপ্রেরণা যে এখন যে আন্দোলন চলছে সেটা যেহেতু যৌক্তিক, আমাদের এখানে অংশগ্রহণ করা দরকার। আর সব থেকে বড় কথা, ঢাকা মেডিকেল কলেজ যেহেতু সব কিছুরই একটা নেতৃত্ব দান করে মেডিকেল ফিল্ডে, সেক্ষেত্রে আমাদের এখানে আসা প্রয়োজন ছিল, এবং সেই জায়গা থেকে আসলে আমরা এখানে এসেছি। এবং আমরা আশা করি আরও যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো আমাদের সাথে এখানে অংশগ্রহণ করবে এবং যৌক্তিক দাবিতে সবাই মাঠে নামবে। হ্যাঁ, এবং আমরা অবশ্যই দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে আমরা মাঠ ছাড়বো না। আমাদের এখানে সমন্বয়ের অভাব ছিল, আমাদের এখানে অনেক বেশি অপিনিয়ন ছিল, অনেক বেশি বাধা ছিল, অনেক কিছু ছিল। বাট আলটিমেটলি মানে আমরা সম্মিলিতভাবে ডিসিশন নিছি যে প্লাস আমাদের পড়াশোনা, মেডিকেল পড়াশোনা একটু টাফ। তো যখন আমরা বুঝলাম যে আসলে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা দিয়ে আসলে পুরো বাংলাদেশ গর্জে উঠছে, আমাদের মনে হয়েছিল যে আমাদেরও আসলে এবার এগিয়ে আসা উচিত। এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে এখানে এসে সবার পুরো টিমকে সমর্থন জানাতে আসছি। আমার মনে হয় আন্দোলনটা যথেষ্ট যৌক্তিক এবং অবশ্যই উচিত। বাংলাদেশের মতো এত ঘন বসতিপূর্ণ একটা জায়গায় যদি আমরা কম্পিটিশন না করি তাহলে অবশ্যই আমরা চাকরি পাবো না, এবং চাকরি পাওয়ার জন্য মেধার কোনো বিকল্প নাই বলে আমার কাছে মনে হয়। একটা যে আমার ফ্রেন্ড একটু আগে বললো সেটাও আমি সমর্থন করি যে কোটা থাকার কারণে তুমি দেখা গেল পার্টি করে আনন্দ ফুর্তি করে একটা চাকরি পেয়ে গেল, অথচ একটা মানুষের কোটা নাই, তার জন্য সে দিনরাত পরিশ্রম করলেও চাকরিটা পাইলো না। তাহলে তো মেধার মূল্যায়ন হলো না, শ্রমের মূল্যায়ন হলো না। আমাদেরকে বঙ্গবন্ধু শিক্ষা দিয়েছে, আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হচ্ছে শ্রমের মর্যাদা করতে হবে, শ্রমের মূল্য দিতে হবে। তো আমরা যদি কোটাকে সমর্থন করি তাহলে আমাদের শ্রমের মূল্যায়ন হয় না। কে বলে রে রাজাকার? ধিক্কার ধিক্কার।